জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। জীবন মানে শুধুই ছোটা, শরীর জুড়ে ক্লান্তির পরশ। মন যখন বইতে না চায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। কাজে কাজে পাগল লোকে স্কুলেতে পড়ার ওই চাপ, ওষুধ কিনতে বাইরে গিয়ে সংসার যায় যা। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়। পাগল মনে লাগিয়ে হাওয়া, পথ যখন বন্ধু হতে চায়, বাড়িয়ে দাও তোমার হাত, চলো যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়, যেদিকে দু চোখ যায়। তো দেরি হয়ে গেছে, বাড়তি দেখবি ছটফট হয়ে যাচ্ছে সময়। টাটা। আমার ছেলেকে দেখলে স্কুলে যাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড। আসল কারণটা কি বলুন তো? বাড়ি থেকে যে স্কুলে যাওয়ার পথটা বা স্কুল থেকে বাড়ি ফেরার পথে যে পথটা আছে, এই পথটা ওর কাছে ভীষণ এক্সাইটিং। এই পথের মধ্যে ও ভ্রমণের একটা অদ্ভুত আনন্দ খুঁজে পায়। ও তো যখন তখন বেরিয়ে পড়তেই পারে, কিন্তু আমরা যারা ঘরে থাকি, গৃহবধূরা, বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে আমরা কিন্তু হুট বলে ফুট বেরিয়ে পড়তে পারি না। তাহলে আমাদের কি হবে? আমাদের জন্যই তো এই অনুষ্ঠান, যেদিকে দু চোখ যায়। চলুন আমরা সবাই মিলে দেখি। আগেই বলেছিলাম রাজস্থান এমন একটা রাজ্য যেখানে ইতিহাসকে ছোঁয়া যায়। এখন আমরা দেখছি মেহরানগড় ফোর্ট, যেখানে পৌঁছলে প্রায় 550 বছরের পুরনো ইতিহাসের সাক্ষী হওয়া যায়। 1459 খ্রিস্টাব্দে রাওযোধা এটি নির্মাণ করেছিলেন। স্যান্ডস্টোন দ্বারা নির্মিত এই ফোর্টটি দেখে বিখ্যাত রাইটার রুডিয়ার্ড কিপলিং বলেছিলেন, দ্য ক্রিয়েশন অফ এঞ্জেলস, ফেয়ারিজ অ্যান্ড জায়ান্টস। সত্যি, দুর্গটির অভ্যন্তরে প্যালেসগুলির কারুকার্য আজও আমাদের অবাক করে, যা দেখতে শুধুমাত্র দেশের নয়, বহু বিদেশি পর্যটকও ভিড় করে বছরের বিভিন্ন সময়। দুর্গটির মুখ্য প্রবেশদ্বারটির নাম জয়পুর। শহর থেকে পাহাড়ের গা বেয়ে আঁকাবাঁকা পথে এর অভ্যন্তরে প্রবেশ করতে হয়। অভ্যন্তরের প্যালেসগুলি বর্তমানে মিউজিয়াম। আমাদের দেশের প্যালেস মিউজিয়ামগুলির মধ্যে সেরা বলা হয় মেহরানগড় ফোর্ট মিউজিয়ামটিকে। এর বিভিন্ন মহল, যেমন শীশমহল, সিলেমহল প্রভৃতি মহলগুলিতে বিভিন্ন সময়ে রাজাদের ব্যবহৃত পোশাক আশাক, অস্ত্রশস্ত্র বা দ্রব্যাদি সংরক্ষিত আছে।
দুর্গের মাথায় রাখা কামানগুলিকে স্পর্শ করে ইতিহাসকে অনুভব করা যায়। নিচের জলাশয় থেকে কীভাবে দুর্গে জল নিয়ে আসা হতো তার আন্দাজ পাওয়া যায়। বা উপর থেকে পুরো শহরটিকে দেখে কল্পনা করা যায় রাজারা তাঁর নিজের শহরটিকে কিভাবে পর্যবেক্ষণে রেখে শহরবাসীকে সুরক্ষিত রাখতেন। সন্ধ্যার পর যোধপুরের শক্তি মার্কেট ঘুরে নিতে ভুলবেন না। কিনে নিন বাদনি শাড়ি প্রিয়জনের জন্য। ঠিক যেমন সোনার পাথর বাটি, তেমনই সোনার কেল্লা। দেখতে গেলে আসতে হয় জয়সলমের। হলুদ রঙের স্যান্ডস্টোনের ওপর সূর্যের আলো পড়লে সোনার মতো দেখতে লাগে। প্রখ্যাত পরিচালক সত্যজিৎ রায় তাঁর বিখ্যাত সিনেমা সোনার কেল্লার মাধ্যমে বাঙালি তথা বিশ্ববাসীর কাছে কেল্লাটির আকর্ষণ বহুগুণ বাড়িয়ে দিয়েছেন। রাজস্থানের যেখানেই যাওয়া যায় রাজস্থানী ধুন অডিও ভিজুয়াল শর্ত পূরণ করে। কোথাও বা বাড়তি হিসেবে পাওয়া যায় লোকনৃত্য। আসলে রাজস্থানের বহু মানুষের জীবিকা পর্যটনের ওপর নির্ভরশীল। তাই পর্যটকদের খুশি করতে এদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না। ভারতবর্ষের এটি একমাত্র কেল্লা যেখানে সাধারণ মানুষ বসবাস করেন। সোনার কেল্লা সিনেমায় যে ঘরটিকে মুকুলের বাড়ি বলে দেখানো হয়েছিল সেটি আজও মুকুল বাড়ি নামে পরিচিত। सत्यजीत राय आए थे, हम छोटे थे उसमें शूटिंग किया था उन्होंने। बड़ा अच्छा लगा था। मुकुल आए थे, मुकुल मोर था इस मकान में। মনে পড়ে এই সিঁড়িগুলি যেখান দিয়ে মুকুল দৌড়েছিল? দুর্গের অভ্যন্তরে 12 থেকে 15 শতকে নির্মিত জৈন মন্দিরগুলিতে অপূর্ব স্থাপত্যের নিদর্শন দেখতে পাওয়া যায়। দোকানগুলো থেকে কোনটা ছেড়ে কোনটা কিনবেন ঠিক করে উঠতেই সময় চলে যাবে। হাতি, গণেশ, পুতুল, কামান, কত কি! পকেট খালি হওয়ারই সম্ভাবনা বেশি। যারা রাজস্থানে আগে কোনোদিন আসেননি তাদের জন্য সারপ্রাইজ বোটিং। No, it's nice to see water after so long time. When you're in Rajasthan, you don't see so much water, so it's nice to see today. বৃষ্টির জলকে ধরে রেখে তার উপরে পর্যটনের প্রমোদ ভ্রমণ। গাদিসার লেক 1367 খ্রিস্টাব্দে রাওয়াই গাদসি সিং খনন করিয়েছিলেন, যেখানে বৃষ্টির জল ধরে রেখে জয়সলমের শহরে সরবরাহ করা হতো। আর এবার রাজস্থানের যা সবচেয়ে আকর্ষণীয় সেই উটের পিঠে চড়ে মরুসাগরে ভেসে পড়া।
অনুষ্ঠানটা দেখার পরে না ঘরে থাকতে আর ইচ্ছেই করে না। আমি তো সোজা বারান্দায় ছুটে চলে এলাম। এখান থেকে খোলা আকাশটা দেখতে দারুণ লাগে। এটাই তো নেচার। বেড়াতে বেরোলে আপনি হয়তো দেখবেন এরকম দারুণ দারুণ দৃশ্য উপভোগ করছেন। আজকে আমি কোথাও না কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করবই করব।